খারাপ, আমার মা মারা গেছে, আমি অত কান্দি নাই। আমার ভাইটাকে বুঝায় যখন মোটামুটি লাইনে নিয়ে আসছি, তখন হঠাৎ করে মারা গেছে। কপালে হেদায়েত নাই, মনকে মানাইতে পারি না, কলিজার মধ্যে বড় ব্যথা। হাজার হাজার মানুষকে বুঝাই, কোরআনের বয়ান করি, কিন্তু নিজের মা বাবা তো জাহান্নামের আসামি। এরকম হাজার হাজার মানুষের সঙ্গে হাত উঠে বাবার জন্য দোয়া করতাম। মাহফিলে গিয়া বাবার জন্য দোয়া চাইতে চাইতে আজকে আল্লাহ কবুল করিয়া নিছে। আজকে বিকালবেলা আমার বাবা আমাকে ফোন দেয়া বলে আমি কালেমা পড়বো, মুসলমান হয়ে যাব। আমার কলিজাটা ভরিয়া গেছে। আমার ভাইরা তো আমার কোনো অবদান না। আমার বড় ভাইটা যখন মারা গেছে, আমার বাবা অনেক সময় আমার বাসায় আসতো। আমার বিবিকে বলছে, আমি অনেকবার বাবাকে বুঝাইছি, শোনে নাই, তুমি একটু বুঝায় দেখো আল্লাহ কবুল করে কিনা। আমার বিবি সবসময় আমার বয়ান নেট থেকে নামাইয়া আমার বয়ানগুলো শুনাইছে আমার বাবাকে। আমার বয়ানগুলো শুনতো বসে বসে, ইসলামের কিতাব পড়তো। পড়তে পড়তে আজকে আল্লাহ দিল নরম কইরা দিছে। এখানে আসছে, আপনারা দেখবেন, কালেমা পড়বে এখন। আমার ভাইরা, আমার কলিজার মধ্যে বড় ব্যথা ছিল। আমার চোখের সামনে, এখন তো বাবা আমার সামনেই আছে। যখন আমি খুব ছোট শিশু, আমি কেন ইসলাম গ্রহণ করলাম? একমাত্র ইসলামের আদর্শ দেখে ভাইরা। যখন খুব ছোট ছিলাম, বাবার সামনেই বলি, বয়ান তো প্রত্যেক মাহফিলই করি, আজকে সামনাসামনি বলতেছি। আমার আপন ঠাকুরমা মারা গেছে, আমার বাবার যে মা মারা গেছে। আমি ছোট, শ্মশানে ছোটদেরকে যাওয়া নিষেধ। ঠাকুরমাকে যখন শ্মশানে নিয়ে গেছে, নিয়া যে যখন এই চিতা খোলার মধ্যে রাখছে, রাখিয়ে মুখে আগুন দিছে। আমার ঠাকুরমা ছিল আমার চেয়ে অনেক সাদা উজ্জ্বল চেহারা, আমাকে খুব ভালোবাসতো। যখনই যাইতাম, জামতলা ধোপাপট্টিতে বাড়ি ছিল, আমি থাকতাম সস্তাপুরে। গেলে বুকের মধ্যে জড়ায় ধরে বলতো, দাদু ভাই আসছো, আয় বুকে আয়, আমার জন্য প্রসাদ রেখে দিত। ওই ঠাকুরমা যখন মারা গেছে, আমার চোখের সামনে দেখছিলাম আমার বাবা নিজের হাতে আগুন দিয়ে আমার ঠাকুরমার মুখটাকে জ্বালাই দিছে। আমার ঠাকুরমার গায়ে যখন আগুনটা লাগাই দিছে, আমি দূর থেকে দেখতেছি দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আমার ঠাকুরমার রগগুলো টাস টাস করে ফুটতেছে। দূর থেকে তাকায় তাকায় দেখলাম আগুন জ্বলে, দাও দাও করে জ্বলতেছে। আমার মনে হয়, ওই দিন মনে হয়েছিল আগুন আমার ঠাকুরমার চিতা জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজা। আমি চিন্তা করলাম, আজকে যেইভাবে আমার বাবা আমার ঠাকুরমাকে আগুনে জ্বালায়, একদিন আমার যখন মা মারা যাবে, সে আগুনে জ্বলবে, আমি কিভাবে সহ্য করবো? আমার ভাইরা, ওই ছোটবেলায় আমার বয়স কত মনে নাই, যখন আমার বাবা নিজের হাতে তার মাকে আগুনে পুড়ে ছাই বানায় ফেলাইছে। এত পরিমাণ কাঁদছি, কাঁদতে কাঁদতে আমার প্যান্ট শার্ট ভিজে গেছে, অজ্ঞান হয়ে চিতা খুলে পড়ে গেছে। জ্ঞান আসার পর দেখলাম চিতা খুলে একদম পরিষ্কার, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আজকে আমার যে বাবা এখানে সামনে আছে, বাবা এখানে আসছে, তার হাত ধরে আমি ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় বলছিলাম, বাবা